বরঞ্চ যেই দলটা চাঁদাবাজি করে, যেই দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত, গানের সাথে জড়িত, মেলার সাথে জড়িত, সেই লোকটাকে ভোট দিলেন, ক্ষমতায় বসাইলেন। বলেন তো আপনার মধ্যে ঈমান আছে নাকি নাই? আমরা বিগত 17 বছর একজন ওবায়দুল কাদের পেয়েছিলাম, নতুন করে কিন্তু একজন আবার ওবায়দুল কাদেরের ফটোকপির ভূমিকা অবতীর্ণ হয়েছে। জাতীয় সংসদে সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, এই নিয়ে তুমুল দণ্ড বিতর্ক ডিবেট হচ্ছে। কথা বলেন না কেন? আপনারা সবাই জানেন আজকে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে যিনি আইনমন্ত্রী, তারা জুলাই ছাড়া, জুলাই রক্ত ছাড়া এদেশের ক্ষমতার মসনদে বসার কোনো সুযোগ ছিল ভাই? কথা বলেন না কেন? সুযোগ ছিল না। আমি বারবার বলি, এটা আমার মনের কল্পনা। কেন জানো? যে দলের সরকারি ক্ষমতায় আসে, অর্থাৎ যে দলে ক্ষমতায় আসে, আল্লাহ একজন ওবায়দুল কাদের জোগাড় করে দেয়। কথা বলেন না কেন? আমরা বিগত 17 বছর একজন ওবায়দুল কাদের পেয়েছিলাম, নতুন করে কিন্তু একজন আবার ওবায়দুল কাদেরের ফটোকপির ভূমিকা অবতীর্ণ হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর যে কি লীলা খেলা! বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে আসে, আল্লাহ একজন ওবায়দুল কাদের মিলায় দেন। তবে কথা আপনাদের স্বীকার করতে হবে, আপনি নাম মানেন আর নাই মানেন, কয়েকজন জুলাই যোদ্ধাকে সংসদে নিয়ে গিয়া একথা প্রমাণ করতে পারবেন না আপনি জুলাই শক্তির পক্ষে, জুলাই যোদ্ধাদের পক্ষে। অসংখ্য জুলাই যোদ্ধা যারা আজকে হসপিটালে, বাড়িতে, তারা আজকে দিনাতিপাত করছে অত্যন্ত কষ্ট আর বেদনা নিয়ে। তারা জাতীয় সংবিধানকে সংশোধন করার জন্য নয়, তারা রক্ত দিয়েছিল জাতীয় সংবিধানকে সংস্কার করার জন্য। আমার এলাকায় কোনো মাদকের কারবারি থাকতে পারে না, আমার এলাকায় কোনো জুয়ারি, কোনো অন্যায়কারী, কোনো ধর্ষক আমার এলাকায় ঠাঁই হবে না। এটা ফার্স্ট ক্লাস ইমানদারের লক্ষণ, আলামত। 2 নাম্বার, ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি, সেকেন্ড ক্লাস ইমানদার কারা? যেই ব্যক্তি অন্যায় দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করার সাহস নাই, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করে, জবান দিয়ে প্রতিবাদ করে, এই লোকটা হলো সেকেন্ড ক্লাস ইমানদার। তৃতীয় আর একটা প্রকার আছে, ফাইল্লাম ইস্তাতিব ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। আর এক প্রকার ইমানদার, থার্ড ক্লাস ইমানদার, এরপর ইমানের আর কোনো স্তর নাই। হাত দিয়ে বাধাও দিতে পারে না, মুখ দিয়ে বলতেও পারে না, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে। আর সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই অন্যায়টা দূর করার জন্য পরিকল্পনা গ্রহণ করে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। এইটা কাজ যারা করে তারা হলো থার্ড ক্লাস ইমানদার। এবার বলেন তো, আপনার এলাকায় মেলা হচ্ছে, জুয়া হচ্ছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, হাত দিয়ে বাধা দিলেন না, আপনি মুখ দিয়েও প্রতিবাদ করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না, বরঞ্চ যেই দলটা চাঁদাবাজি করে, যেই দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত, গানের সাথে জড়িত, মেলার সাথে জড়িত, সেই লোকটাকে ভোট দিলেন, ক্ষমতায় বসাইলেন। বলেন তো আপনার মধ্যে ঈমান আছে নাকি নাই? ঈমান কি আছে? হাদিসের সাথে মিলান, একটু দিলের কানটা লাগান ভাই আমার। মুসলিম শরীফের হাদিস, অন্যায় বাধা তো দিলে নেয় না, বরং অন্যায়কারী দলের সাথে আপোষ করলেন, মীমাংসা করলেন, ওদের সাথে খাইলেন, ওদের সাথে চা খান, ওদের সাথে মিছিল করেন, মিটিং করেন। রসুলের বক্তব্য হলো, এর নিচে করে ইমানের কোনো কোয়ালিটি নাই, ইমানের কোনো স্তর নাই। আমার ভাইরা, যদি আপনি পাক্কা ইমান আনতে চান, ইমান আনার একটা পদ্ধতি আছে। আপনারা সবাই জানেন, মসজিদে যাওয়ার পরে আগে ওযু করতে হয় নাকি আগে নামাজ পড়তে হয়? কথা বলেন না কেন? ওযু আগে নাকি নামাজ আগে? বিবাহ আগে নাকি সন্তান আগে? এসএসসি আগে নাকি এইচএসসি আগে? কোন ব্যক্তি যদি ওযু না করে নামাজ পড়ে, বলেন তো তার নামাজটা বৈধ নাকি অবৈধ? মুসলমান কথা বলতে হবে, বৈধ নাকি অবৈধ? বিবাহ করার আগে যদি সন্তান হয়, সন্তানটা বৈধ নাকি অবৈধ? ওযু ছাড়া নামাজ পড়লে যেরকম নামাজ অবৈধ,
বিবাহ ছাড়া সন্তান হলে যেরকম সন্তানটা অবৈধ, ঈমান আনার একটা নিয়ম আছে, ঈমান আনার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমানটাও হবে অবৈধ ঈমান। কি সে পদ্ধতি? সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাহ পাক বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলছেন, ঈমান যদি আনতে হয়, তুমি যদি ঈমানদার বলে দাবি করো, 1 নম্বরে যে কাজটা করতে হবে, ঈমান আনার আগেই তাগুতের সাথে তালাক দিতে হবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান খুব ভালো করে বুঝেন, ঈমান আনার আগে আর একটা কাজ আছে, তাগুতের সাথে সম্পর্ক। কথা বলেন না কেন? সম্পর্ক রাখা। তাগুতের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, তাগুদের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো কম্প্রোমাইজ নাই, তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না। বলবেন হুজুর তাগুত আবার কি জিনিস? এটা খায় নাকি মাথায় দেয়? তাগুতের সব থেকে সহজ সংজ্ঞা, সব থেকে সহজ ব্যাখ্যা হলো, যারা নিজেরা আল্লাহর আইন মানে না, মানুষকে মানতে দেয় না, তারাই হলো তাগুত। তাগুত কারা? যারা নিজেরা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না। এবার আপনি মিলান তো কারা তাগুত, আপনি নিজেই মিলাতে পারবেন। চোরদের হাত কেটে দাও কার আইন? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সানিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর চূড়ান্ত বক্তব্য, ফাইনাল ডিসিশন হচ্ছে, চোর অথবা চুরুনি যদি ধরা পড়ে, যদি চুরি সাব্যস্ত হয়ে যায়, তাদের হাত কেটে দাও। বলেন তো আইনটা কার? আপনাদের গোপালপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের খতিব গোপালপুর বাজারে মোটরসাইকেল চোরকে ধরার পরে যদি হাত কেটে দিতে চায়, তিনি কি হাত কাটতে পারবেন নাকি? কথা বলেন না কেন? যদি উনি হাত কাটতে যান, ইউনো অফিস থেকে ওসি সাহেব এসে বরং সে ইমামকে গ্রেপ্তার করবে, হুজুর আপনি হাত কাটার কে? কথা বলেন না কেন? মিয়া আপনি হাত কাটার কে? অধিকার আপনাকে কে দিয়েছে? ইমাম সাহেব যদি বলে, কেন সূরা মাইদায় যে আল্লাহ বলছেন 14 হাত কেটে দাও, ওসি সাহেব বলবে, রাখো তোমার কোরআন। কোরআন দিয়ে শুধু গল্পের ক্ষেত্রে কোরআন মানায়, এদেশে কোরআন আইন চলে না, কোরআনের আইন চলে না। 200 বছর আগে ব্রিটিশের আইন করে গেছে, সে আইন চলবে। আপনি দেশের আইন লঙ্ঘন করেছেন, চলেন জেলখানায়, মামার বাড়ি যেতে হবে। এবার আপনি বলেন তো, এই যে খতিব সাহেব, উনি যে হাত কাটতে চেয়েছিলেন কার আইনে? ওসি সাহেবও কিন্তু মুসলমান, ব্যাসের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ। ওসি সাহেব বলতেছে, ভাই আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই আমার, আমি সরকারের চাকরি করি, আমার বক্তব্য হচ্ছে হাত কাটার আইনটা যেহেতু এটা এদেশে চলে না, সুতরাং আপনি হাত কাটতে পারেন না। এবার বলেন তো, তাহলে আল্লাহর আইন মানতে বাধা দিচ্ছে কে? কথা বলেন না কেন? সরকার বাধা দিচ্ছে, সরকারের যন্ত্র, সরকারের প্রশাসন, সরকারের যাবতীয় বডিগুলো বাধা দিচ্ছে। তাহলে বোঝা গেল, আপনি যতই চিল্লান না কেন, মসজিদে যত লম্বা লম্বা বক্তব্য দেন না কেন, আল্লামা তারেক মনোয়ার কেন সাইদি সাহেবকে কবর থেকে নিয়ে এসে আবার যদি বক্তব্য দেওয়ার, আল্লাহর কসম করে বলি, দেশে একজন চোরের হাতও কাটা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই কোরআনটা জাতীয় সংসদে না যাবে। কথা বলেন ঠিক কি না? যতই চিল্লান, মঞ্চে যতই লাফালাফি করেন, যাই করেন, মানুষের চোখে পানি আসবে, মানুষ নারায় থাকবে, স্লোগান দিবে, কিন্তু এর কোনো ইফেক্টিভ কোনো রেজাল্ট আসবে না। তার কারণ, যদি আপনি হাত কাটতে চান চোরের, এটা কোথায় পাঠাতে হবে? কিন্তু আমরা কি পারলাম ভাই?
12ই ফেব্রুয়ারির আগে কতই স্লোগান দেওয়া হলো, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। এত বড় বড় স্লোগান দিলাম, এত কিছু করলাম, কিন্তু আমরা পারলাম না আল্লাহর কোরআনটাকে জাতীয় সংসদে নিতে। আপনারা জানেন না এক্ষেত্রে সব থেকে বাধা দিয়েছে কারা? রাম বাম নয়, কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাস্তিক বাধা নয়, মোরতাদেরা বাধা নয়, হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধরা বাধা নয়। আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পাঠাবার ক্ষেত্রেই সবার আগে বাধা হচ্ছে আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানেরা, তারাই বাধা দিয়েছে। আমরা সবাই দেখেছিলাম একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল মুসলমানদের মধ্যে, সেখান থেকে একজন পীর সাহেব মাঝখান থেকে কেটে পড়েছিলেন। কথা বলেন না কেন? একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 96% মুসলমান লাগে না। রসুল যখন মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে যাওয়ার পরে সেখানে মাত্র 1200 মানুষ বসবাস করত তৎকালীন মদিনায়। আমার কথা বুঝে থাকলে উত্তর দেন, তৎকালীন মদিনায় জনসংখ্যা কত ছিল? কথা বলেন। 1200 মাত্র। মুসলমানদের সংখ্যা, সাহাবীদের সংখ্যা মাত্র 250। 1200-র মধ্যে 250 কারা? সাহাবাই কারা? মুসলমান, আনসার আর মুহাজির। আর বাকি 950 খ্রিস্টান, ইহুদি, নাসারা, বনু মুস্তালিক, বনু কোরাইজা, বনু নজির, পৈতলিক, অন্যান্য সমস্ত ধর্মের মানুষ মিলে 950, মুসলমান মাত্র 250। মাত্র 250 মুসলমানকে নিয়ে রসুল সেদিন মদিনায় কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অথচ যেই দেশের মুসলমানদের সংখ্যা হচ্ছে শতকরা 92 জন, শতকরা 96 বলি আমরা, 96 বলেন 92 বলেন, এতগুলো মুসলমান থাকার পরেও আমরা জাতীয় সংসদটাকে কোরআন ভিত্তিক করতে পারলাম না, আল্লাহর কোরআনটাকে সংসদে নিতে পারলাম না। অথচ রসুল মাত্র 250 মুসলমানকে নিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। এখান থেকে বোঝা যায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিক মোরতাদ তারা দিন কায়েমের পথে বাধা নয়, দিন কায়েমের পথে সব থেকে বড় বাধা হচ্ছে তথাকথিত তাগুতের কিছু পাঁচটা দালাল আলেমেরা। আমার ভাইয়েরা, আপনাদের ভালো করে বুঝতে হবে, এই ইসলামী রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে যুগে যুগে এরকম কিছু নামধারী মুসলমান আলেমরাই বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে বলছেন, কোরআনের অসংখ্য জায়গায় তিনিও তত্ত্ব তুলে ধরেছেন। আমার মুসলমান ভাইরা, এদিকে আমার দিকে কান লাগান। ইমানটা যদি আমাদের তাগুত মুক্ত হতো, যদি আমরা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারতাম, তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 96% লাগতো না, 91% মুসলমান দিয়েই, 91 লাগতো না, মাত্র 51% মুসলমান দিয়ে ইসলামী রাষ্ট্র গঠন হতো। কথা বলেন ঠিক কিনা? জাতীয় সংসদে সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, এই নিয়ে তুমুল দণ্ড বিতর্ক ডিবেট হচ্ছে। কথা বলেন না কেন? আপনারা সবাই জানেন আজকে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে যিনি আইনমন্ত্রী, তারা জুলাই রক্ত ছাড়া এদেশের ক্ষমতার মসনদে বসার কোনো সুযোগ ছিল ভাই? কথা বলেন না কেন? সুযোগ ছিল না। আমি বারবার বলি, এটা আমার মনের কল্পনা, কেন জানো, যে দলের সরকারি ক্ষমতায় আসে, অর্থাৎ যে দলে ক্ষমতায় আসে, আল্লাহ একজন ওবায়দুল কাদের জোগাড় করে দেয়। কথা বলেন না কেন? আমরা বিগত 17 বছর একজন ওবায়দুল কাদের পেয়েছিলাম, নতুন করে কিন্তু একজন আবার ওবায়দুল কাদেরের ফটোকপির ভূমিকা অবতীর্ণ হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর যে কি লীলা খেলা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে আসে আল্লাহ একজন ওবায়দুল কাদের মিলায় দেন। তবে কথা আপনাদের স্বীকার করতে হবে, আপনি না মানেন আর নাই মানেন, কয়েকজন জুলাই যোদ্ধাকে সংসদে নিয়ে গিয়া একথা প্রমাণ করতে পারবেন না আপনি জুলাই শক্তির পক্ষে, জুলাই যোদ্ধাদের পক্ষে।
অসংখ্য জুলাই যোদ্ধা যারা আজকে হসপিটালে, বাড়িতে, তারা আজকে দিনাতিপাত করছে অত্যন্ত কষ্ট আর বেদনা নিয়ে। তারা জাতীয় সংবিধানকে সংশোধন করার জন্য নয়, তারা রক্ত দিয়েছিল জাতীয় সংবিধানকে সংস্কার করার জন্য। বিগত 55 বছরে আমাদের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। আল্লাহর কসম করে বলি, গরিবরা গরিব হয়েছে, ধনীরা ধনী হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি বলি, এই সংবিধানকে শুধু 1717 বার নয়, 17,000 বার পরিবর্তন করলেও আল্লাহর কসম মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআনের দিকে তাকান। আজ থেকে 1500 বছর আগেই যেই কোরআন মুসলমানদের জাতীয় সংবিধান হিসাবে আল্লাহ নাজিল করেছেন, 1500 বছরে বলেন তো এই সংবিধান পরিবর্তন হয়েছে কতবার? পরিবর্তন হয়েছে? কথা বলেন। আমাদের দেশের সংবিধানের বয়স মাত্র 55 বছর, পরিবর্তন করা লাগছে 17 বার, কিন্তু তারপরেও কি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে? আল্লাহর কোরআন 1500 বছর আগে নাজিল হওয়া একটা কিতাব, একটা হরফ, একটা জবর, একটা জের, একটা নোক্তা পরিবর্তন করার দুঃসাহস কারো নেই, কিয়ামত পর্যন্ত কারো সুযোগও নেই। যেই সংবিধান প্রত্যেক 5 বছর পর পর পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়, সংস্কার করতে হয়, আমরা বলি এই সংবিধান দিয়ে গরিবদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। তেল, আজকে যে তেলের সংকট চলছে, এই তেলের সংকট বলেন, ইকোনমিক্যাল সংকট বলেন, যাই বলেন, এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সত্যিকার অর্থে যদি আমরা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, যেই সংবিধান বিগত 1500 বছরে একবারও পরিবর্তন হয়নি, সেই সংবিধান আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতাশ হওয়ার সুযোগ নাই। আমরা আন্দোলন করব, লড়াই চালিয়ে যাব। আমরা যখনই সুযোগ পাব আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে নিয়ে গিয়ে ক্ষান্ত হব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রয়েছেন তো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে